দেশে রাজনৈতিক অস্থিরতা আর নিরাপত্তা বাহিনীর ব্যস্ততার সুযোগে ফের সক্রিয় হয়ে উঠেছে পাহাড়ি সন্ত্রাসীরা। আর এই কাজে প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। খাগড়াছড়ি আর রাঙামাটির সীমান্ত এলাকাগুলোর মধ্যে অন্তত 10টি পয়েন্টে পাহাড়ি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিটি পয়েন্টে ভাবনা কেন্দ্র কিংবা ধর্মীয় উপাসনালয় প্রতিষ্ঠা করেছে তারা। সেনা তৎপরতা কমে আসার সুযোগে ফের সংগঠিত হয় পাহাড়ি সন্ত্রাসীরা। আগে একটি সশস্ত্র গ্রুপ থাকলেও এখন 6টি সশস্ত্র সংগঠনের অপতৎপরতা রয়েছে পাহাড়ে, যাদের মূল কাজ পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দুর্বল করা। বড় এই কাজের অর্থের যোগান আসে চাঁদাবাজি আর সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে। সবশেষ নানিয়ার চর সহ দুর্গম এলাকাগুলোর 22টি মোবাইল টাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সন্ত্রাসীরা। মোটা অঙ্কের চাঁদা না দিলে মোবাইল কোম্পানিগুলোকে নেটওয়ার্ক চালাতে দেবে না বলে হুমকি দেওয়া হয়। গত 15 জানুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে মিজোরাম পুলিশ। এ ঘটনার সঙ্গে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা পায় বলে জানায় দেশটির রাজ্য পুলিশ। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 6টি AK-47 রাইফেল, 10,050 রাউন্ড গোলাবারুদ এবং 13টি ম্যাগাজিন। অভিযানে 5 জন সন্দেহভাজনকেও গ্রেফতার করা হয়। মূলত ভারতের 7 স্টার খ্যাত রাজ্যগুলোতে স্বাধীনতাকামী সংগঠনগুলোর অস্ত্র ভেবে চালানটি জব্দ করা হয়, কিন্তু জব্দ করার পর জানা যায় বড় এই অস্ত্রের চালানটির গন্তব্য ছিল পার্বত্য চট্টগ্রাম। স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য এলাকায় জেএসএস সংস্কার, ইউপিডিএফ গণতান্ত্রিক, কুকি চীন ও MNP নামে 6 সংগঠনের অস্তিত্ব থাকলেও সবচেয়ে বেশি সহিংসতা ছড়ায় জেএসএস আর ইউপিডিএফ। পার্বত্য এলাকায় উৎপাদিত একটি আনারস বিক্রি করতে হলেও সংগঠন দুইটিকে দিতে হয় চাঁদা। এই সব সংগঠনের টোকেন ছাড়া কোনো বাজারে ব্যবসা করতে পারেন না ব্যবসায়ীরা। জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সরকার পতনের পর সীমান্ত এলাকাগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়তে শুরু করেছে। নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদুল্লাহ চৌধুরী বলেন, ধর্মীয় স্পর্শকাতরতা ইস্যুকে সামনে আনা ভারতের পুরনো পরিকল্পনার অংশ। বাংলাদেশে ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকারের পতনের তারাই মূলত ধর্মীয় কার্ড খেলতে শুরু করে। প্রথমে সমতলে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে, সেখানে সুবিধা করতে না পেরে এখন তারা পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের উপর ভর করেছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে পাহাড়ের সহজ সরল মানুষের বিভ্রান্ত করতে এই ইস্যুকে সামনে আনা হচ্ছে। শুরুতেই এই বিষয়টিতে গুরুত্ব না দিলে সরকারকে পস্তাতে হবে। শহীদুল্লাহ চৌধুরী আরও বলেন, শান্তি চুক্তি অনুযায়ী নতুন করে সেনা ক্যাম্প বাড়ানোর ব্যাপারে প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে ক্যাম্পগুলোতে সেনা সদস্য বাড়ানো উচিত সরকারের। একই সঙ্গে ড্রোন সহ আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার পাশাপাশি অন্য বাহিনীর তৎপরতা বাড়ানো উচিত পার্বত্য এলাকায়।